হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিশোর সাথী ব্লগ। তোমাদের সকলকে কিশোর সাথী ব্লগসে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো দেখো, নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা হচ্ছে আমার নতুন বছরের 2024-এর ফার্স্ট ভিডিও। রোজকার মতন চলে এসেছি আবার সেই একই জিনিস। সংসারের কাজ ছাড়া আর কি করি বলো তো? আর তো কিছু না, এটা যেহেতু ডেলি ব্লগ ভিডিও, তাই ঘরে যেসব কাজকর্ম করি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো আমার দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ঘর মোছা হয়ে এই দেখো ওইদিকে দেখো তোমার দাদাকে কাঠে রান্না করতে দিয়েছি আজকে। গ্যাস শেষ হয়ে গেছে, কি করব? তাই ভাবলাম আজকে একটু কাঠেই রান্না করি। তো তোমার দাদা বললো যে তাহলে আমাকেই দাও, আমিই কাঠে রান্না করছি। তো দেখো ও বসিয়ে দিয়েছে, আমি ওদিকে ঘরের কাজ করছি আর ওইদিকে বসিয়ে দিয়েছে হাঁড়িতে গরম গরম খিচুড়ি। তো শীতকাল আর ওয়েদারটাও সেদিন একটু মেঘলা মেঘলা ছিল, সেই কারণে ও খিচুড়ি গরম গরম বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে দেখতে থাকো। আমিও ঘরের কাজগুলো সেরে নিই ততক্ষণ, কোথাও চলে যেও না, ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো।
তো এইদিকে দেখো আমার ঘরের কাজও প্রায় শেষ হয়ে এসছে, খাবার জল টল আমি প্রায় ভরেই নিয়েছি। তো আমাদের এখানে 2টো থেকে 4টে জানো তো খাবার জল দেয়। তো তখন বেলা 2টো প্রায় বেজে গেছে, তখন আমরা রান্না করছি, কেননা গ্যাসের আশায় বসেছিলাম যে গ্যাসওয়ালা আসবে, গ্যাস দিয়ে যাবে। তো তার আস্তে আস্তে সে বিকেল করে ফেলবে, তা কি করব, তখন না পেরে কাঠেই বসাতে হলো। তো আমাদের যেহেতু একটাই সিলিন্ডার আর ডবল সিলিন্ডার নেই, সেই জন্য একটু সমস্যা হয় আর কি, তাই কাঠেই বসিয়ে দিলাম। তো দেখো তোমার দাদা খিচুড়িটা মানে সোমবারের দিনে সব সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য নামিয়ে রেখে দিয়েছি। তো আর যেগুলো আছে সেগুলো আগে করে নিচ্ছে। তো খিচুড়িটা নামিয়ে রেখে আমি কাঠ শেষ হয়ে গেছে, তাই আমি কটা কাঠ কাটতে বসেছি। আর এত ধোয়া যে বসে ওখানে কাঠ কাটবো কি, দুজনেই চোখ ডলছি, রান্না করছি, মানে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে একাকার অবস্থা। আমাদের যেহেতু জায়গা খুবই কম, এক কাটা জায়গার মোড়ে আমরা 2টো ফ্যামিলি থাকি, আমাদের জ্যাঠা শ্বশুররা আর আমরা। তো সেহেতু একদমই জায়গা কম, যেটা তোমরা দেখতেই পারছো, যার কারণে আমাদের রাস্তার উপরে বসে রান্না করতে হচ্ছে। যেহেতু কাঠ ঘরে তো আর রান্না করা যায় না, সারা ঘর ধুয়ো হয়ে যাবে, তাই জন্য ঘরের সামনে রাস্তায় বসেই আমরা রান্নাটা করছি। কিচ্ছু করার নেই, নিরুপায় হয়ে করতে হচ্ছে। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি রোজ ভিডিও দিতে পারছি না, তোমাদের কাছে সরি, আমি অবশ্যই চেষ্টা করব আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো নিয়ে আসার। তো তোমরা যদি আমার রোজ ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, এবং কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলো। যারা এখনও অবধি আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার, আমি জানি তোমরা আমাকে খুব সাপোর্ট করবে। তো দেখো এদিকে আমি স্নান করেও চলে এসেছি, স্নান হয়ে গেছে, ওদিকে কাট কাটছিলাম, তোমার দাদা বললো তোমার আর কাট কাটতে হবে না, আমি এদিকে করছি, তুমি বেলা হয়ে গেছে স্নানটা সেরে এসো, তারপরে আবার খেতে দেবে। তো সেহেতু আমার স্নান করা হয়ে গেছে, স্নান সেরে এসে গায়ে হাত পায়ে একটু তেল না মাখলে হাত পাটা চ্যাটচ্যাট করে, তাই তেল ঠেল মেখে চুল মানে রেডি হয়ে নিলাম, যেহেতু খেতে দেবো। তারপরে দেখবো তোমার দাদার ওদিকে রান্নাটা কত দূর হয়েছে। তো চলো আমি একটু আমার শরীরের যত্নটা নিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে, আমার একদম আমি পুরো রেডি। তো আর এইদিকে তোমার দাদা হচ্ছে মাছ ভাজা করছে, এটা হচ্ছে খয়রা মাছের লেজ, যেটাও ভাজা করছে, মানে একটা জিনিস বানাবে, সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছে। এই দেখো সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছে, আর এই দেখো মাছের কাঁটাগুলোকে বাছছে কীভাবে, একেতেই খয়রা মাছ, তার মধ্যে ছোট্ট ছোট্ট কাঁটা, অত কি বাছা যায়? ইলিশ মাছ হলে তবুও একটা কথা হয় যে না একটু বেশি আছে বাছা যায়, কিন্তু ওইগুলো তো আর বাছা যায় না, সেই ছোট ছোট কাঁটা সহকারেই ওর শখ হয়েছে, ও খাবে হচ্ছে মাছের ভর্তা। ও এর আগে করেছে ইলিশ মাছের ভর্তা, সেটা খুব টেস্টি লেগেছিলো খেতে। তো বলছে আমি খয়রা মাছ দিয়েও করে দেখবো কীরকম হয়। তো সেই সরঞ্জাম সব কিছু নিয়ে দেখতেই পাচ্ছ বসে পড়েছে, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নুন তেল দিয়ে ব্যাস ইলিশ মাছের ভর্তা মানে খয়রা মাছের ভর্তা করছে। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, তোমরাও বাড়িতে ট্রাই করো, ইলিশ মাছের করলে টেস্টটা বেশ খুব ভালোই আসে। তো তোমরাও কন্টিনিউ করো, আর আমি ওদিকে যাই, গিয়ে আমি কটা মাছ ভেজে নিয়ে ছেলেদের খাবারের ব্যবস্থা করি, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের খুব খিদে পেয়ে গেছে।
দেখো থালায় বেড়ে নিয়েছি গরম গরম খিচুড়ি, এদিকে কত কিছু রয়েছে দেখো, তার সাথে পাঁপড় ভাজা, লঙ্কা ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছের বড়া, বেগুনি, অনেক মানে বেগুনি না, বেগুন ভাজা, তো অনেক কিছু রয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমরাও এরকম খাবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আবার দেখা হবে।